জিবরিল আলাইহিসসালাম একবার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ধ্বংস হোক সে যে কিনা রমাদান পেল কিন্তু তার গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারল না। বলুন আমিন। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। সেই বরকতময় মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা, কে জানে আমার আপনার তওবা আল্লাহ কবুল করলেন কিনা। ভয় হয়, কিন্তু তবুও আশায় বুক বাঁধি। তিনি যে আমাদেরকে বাবা মার চাইতেও বেশি ভালোবাসেন, ভালোবেসে আমাদের হৃদপিণ্ডকে চলমান থাকার হুকুম দেন, যেন আমরা তাঁর দিকে ফিরে যাওয়ার সুযোগ পাই। মাঝে মধ্যে মনে হয়, যদি নিশ্চিত হয়ে জানতে পারতাম আল্লাহ আমার রমাদান কবুল করলেন কিনা। যদিও সম্পূর্ণ নিশ্চয়তা তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেন না, কিন্তু স্কলাররা বলেন রমাদান মাসে আমাদের ইবাদতগুলো কবুল হয়েছে কিনা এর একটা নিদর্শন আছে। রমাদানের পরেও যদি ভালো কাজগুলো করে যেতে পারি, বা যেই হারাম কাজ রমাদানে ছেড়ে দিয়েছিলাম তা থেকে দূরে থাকতে পারি, তবে খুব জোর সম্ভাবনা আমাদের রমাদান আল্লাহ কবুল করেছেন ইনশাআল্লাহ। ভালো কাজ ধরে রাখার ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা হতে পারে সেই হাদিস যেখানে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই ইবাদত সবচেয়ে পছন্দের যা নিয়মিত করা হচ্ছে, যদিও বা তা সংখ্যায় কম হয়। আর রমাদানে ছাড়তে পারা খারাপ কাজগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি, রমাদানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা হালাল কাজগুলোকেই দিনের বেলা বন্ধ রেখেছিলাম, আর সেই একই সত্তা যিনি আমাকে এত ভালোবেসে তৈরি করেছেন, প্রতিনিয়ত ক্ষমা করার সুযোগ দিয়ে যাচ্ছেন, তাঁর রহমতের সাগরে ভাসাচ্ছেন, তাঁর সন্তুষ্টির জন্যেই কি হারাম কাজটা ছাড়তে পারবো না? পুরো রমাদান মাস জুড়ে আমরা অনেকগুলো ছোট ছোট পরিবর্তনের কথা বলেছি। সবগুলো সবার পক্ষে করা সম্ভব নয়, কিন্তু আমরা এ থেকে যদি কয়েকটা বাছাই করে সেগুলোকে অভ্যাসে পরিণত করতে পারি, ইনশাআল্লাহ সেই ছোট পদক্ষেপগুলো হয়তো আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সকলের রমাদানকে কবুল করুক, আমিন।